শুক্রবার সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অর্ধশতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান দেশবাসীর কাছে তুলে ধরতেই আয়োজন, বলছেন আয়োজকরা। আরও বড় আকারে, বড় পরিসরে আমরা এই আলোকচিত্র প্রদর্শনী দেশনেত্রীর উপর করতে চাই। প্রদর্শনীর উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলত পতিত আওয়ামী লীগ সরকার। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল। কিন্তু নতজানি সরকার থাকলে একটি দেশে তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। এর আগে সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ৭১-এর মানবতা বিরোধী গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। গোষ্ঠী যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। এদিকে চট্টগ্রামে গাউসুল আজম মাইজ ভান্ডারের ঐতিহাসিক ১২০তম উরস শরীফ উপলক্ষে শিশু কিশোর সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচনে কোনো মতের পক্ষে অবস্থান নেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা, ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। নেতাদের হুঁশিয়ারি, কোনো গোষ্ঠীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করলে আবারও আন্দোলনে নামবে বিএনপি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।